আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি শাহরিয়ার পারভেজ বলছি। আমি এখন বর্তমানে আছি দুর্গাপুরে, আপনার সোমেশ্বরী নদীর সামনে। এবং এটি অত্যন্ত পুরাতন একটি নদী। এবং জাস্ট আমার পেছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ইন্ডিয়ান বর্ডারের ঠিক সামনে অ্যাকচুয়ালি আমি আছি। তো এখানে সোমেশ্বরী নদী আপনাদেরকে দেখাচ্ছি। সোমেশ্বরী নদীকে ঘিরে এখানে মহিষরা গোসল করছে, একদম জনজীবন, স্বাভাবিক জনজীবন, গ্রাম্য জীবন। এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যদি এই জায়গাতে যদি আসতে চান তাহলে আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা এবং মনোরম একটি পরিবেশে এই জায়গাতে আপনারা ঘুরে যেতে পারেন। অনেকেই ঘুরে যাচ্ছে, অনেক দর্শনার্থী আছে। অনেকেই আপনার এখানে একটি কাঠের ব্রিজ আছে, কাঠের সেতু, বাঁশ দিয়ে তৈরি করা। আমি আপনার দেখাবো সবই। বর্তমানে আপনাদেরকে নদীটি একটু দেখাচ্ছি, যে সোমেশ্বরী নদীটি আসলে এখানকার ঐতিহ্য। আমার সামনে ব্রিজ দেখা যাচ্ছে, সোমেশ্বরী ব্রিজ। সেতু দিয়েই আসলে আপনাকে আসতে হবে। নেত্রকোনার ঠিক আগ দিয়ে আপনার বাই দিয়ে ঢুকে আপনার দুর্গাপুরের বিরিশিরি, এটা আর কি দুর্গাপুর বিরিশিরি, আপনার সোমেশ্বরী নদী। নদীর পানি অত্যন্ত সুন্দর, নীল পানি। সত্য কথা হচ্ছে যে এত সুন্দর পানি আমি আমাদের দেশে অন্য কোনো নদীতে আসলে কম দেখেছি, নীল পানি। হ্যাঁ, এত সুন্দর জায়গা। আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, মানে সৌন্দর্যের যে লীলা খেলা, সেটা আসলে এখানে আপনারা দেখতে পারবেন। সোমেশ্বরী নদী। এবং আমি ঠিক নদীটির সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। একদম ন্যাচারাল, যাকে বলা হয় নেচারের সাথে যুক্ত, ন্যাচারাল। হুম, সোমেশ্বরী নদী। এবং এতই সুন্দর যে আসলে এই যে দেখেন সেতুটি, এটা কাঠের সেতু। সবাই এটাকে কাঠের সেতু বলে। এটা বাঁশ দিয়ে তৈরি করা, এটার উপর দিয়ে আপনার গাড়ি যায়। নদীর পানি যখন বাড়ে তখন এই সেতুটির ডুবে যায়। আহ, আমি পুরা সেতুটি হয়তো বা হেঁটে যাব আপনাদের সাথে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি একদম নদীর সামনে চলে আসছি, দেখেন, একদম সামনে চলে আসলাম। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, নদীর পানি একদম পরিষ্কার, একদমই পরিষ্কার। একদম কোনো ময়লা নাই, কিচ্ছু নাই। নৌকা আছে, নদীর পানি। মানে এ যেন এক অন্যরকম মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ। প্রকৃতির লীলা খেলা, আল্লাহর দান, রহমানুর রহিম। আল্লাহর কত সৌন্দর্য। আমার ঠিক হাতের উল্টা দিকে যদি দেখেন, ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। ওখানে ইন্ডিয়ার আপনার পাহাড়গুলি দেখা যাচ্ছে, বিরিশিরির যে বর্ডার। এখানে বিকালে প্রচুর পর্যটক হয়। এখানে আসলে এখনো অনেক পর্যটক, কিন্তু আমি যেহেতু একটু দুপুর সাইডে এসেছি, কারণ বিকালে আসলে দেখানো খুব কঠিন হয়ে যায়। এখন আমি শান্ত একটি পরিবেশে আপনাদের সাথে পুরো জিনিসটি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এবং আপনারা যদি, আমি যদি শুধু একটু যদি বলে থাকি যে এটা এতই সুন্দর, যে এই জায়গা আসলে আপনারা, আমি বলে প্রকাশ করতে পারবো না যে এটা আপনার কতটা মনোরম। মানে আপনি যদি এখানে এসে যদি বসে থাকেন, শুধু বসে থাকবেন, কিচ্ছু করতে হবে না, শুধু বসে থাকলেও আপনার মনে হবে যে আপনার 16 আনা উসুল হয়ে গিয়েছে। আমি একদম নদীর সামনে চলে আসছি, একদম নদীর সামনে, দেখেন, একদম নদীর সামনে। নদীর পানি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর পানি, নীল পানি। সব থেকে বড় কথা হচ্ছে যে পুরা পানিটি হচ্ছে আপনার নীল পানি। জানি না নদীর ভেতর থেকে বুদবুদ বুদবুদ কি উঠছে, এখানে কি আবার গ্যাস ট্যাস আছে নাকি। তো আপনার এতই সুন্দর নীল পানির একটি নদী, সোমেশ্বরী নদী।
মনটি ভরে যায় যখন বাংলার এই সুন্দর জায়গাগুলি যখন দেখি না, আমার দেশকে ভালোবাসতে আরো বেশি ইচ্ছা করে। এত সুন্দর আল্লাহ তাআলা আমার দেশকে তৈরি করেছেন, বাংলাদেশকে। আসলে আমরা যারা পর্যটক পিপাসু, অথবা যারা আপনার বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করি বা ট্রাভেল ব্লগার, তারা আসলে আপনাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করার একটি মাত্র উদ্দেশ্য, দেশকে ভালোবেসে এবং আপনাদেরকে ভালোবেসে। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে সহায়তা করে, বিশেষ করে আমাকে সহায়তা করে। তো আমি আপনাদেরকে এখন আরো কিছু দেখাবো, দেখতে থাকি কি কি দেখা যায়। কিন্তু নীল নদীর পানি, সোমেশ্বরী নদীর পানি একদম পরিষ্কার এবং নীল। দেখুন, আমি এখন এই বাঁশের যে শাখটি বা বাঁশ দিয়ে তৈরি যে শাখটি, এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখছি এখানে আপনার লোকজন পারাপার হচ্ছে, গাড়ি পারাপার হচ্ছে, সবকিছুই আসলে পারাপার হচ্ছে। তো আমিও আসলে পারাপার হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। দেখি বাঁশের সাঁকোটি কেমন লাগে। এটা জাস্ট সোমেশ্বরী নদীর উপরে, এটার মাধ্যমে আমরা ওপারে যাচ্ছি, এবং ওপারে আপনার দুর্গাপুরের আরো কিছু পাহাড় যে আছে, সাদা মাটির পাহাড়, সেগুলি হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি আমরা একটু বাঁশের সাঁকোটি পারাপারের একটু চেষ্টা করি কেমন হয়। এটা হচ্ছে আপনার বাঁশের শাঁখো, এবং দেখেন অনেক সুন্দর একটি শাঁখো। গাড়ি আসছে, আমি আপনাদের সাথে গাড়িকেও শো করছি, এবং এটার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে একটি গাড়ি চলে গেল। আমি শাঁখোর উপর থেকে দেখাচ্ছি নীল পানি। পানিটি মানে পুরা পানিটি আপনার নীল অথবা সবুজ বলতে পারি, কত সুন্দর। মানে এই পানির মধ্যে এক ফোঁটা ময়লা আবর্জনা কিচ্ছু নাই এই পানিতে। তো তো একদমই নীল পানি। এইটার উপর দিয়ে আপনার অনেক কিছুই যাচ্ছে। তো আমরা এখানে এখানে আপনার চলে যাচ্ছে, মহিষ চলে যাচ্ছে, অনেক সুন্দর। মানুষজন পার হচ্ছে, এবং আমিও কিন্তু পুরা শাঁখোটি আপনার সাথে কিন্তু পার হচ্ছি, হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর মনোরম একটি পরিবেশ এখান থেকে দেখা যায়। হোন্ডা চলে যাচ্ছে, দেখুন না প্রকৃতির কত সুন্দর পরিবেশ, কত সুন্দর মনোরম পরিবেশ। সোমেশ্বরী নদী, তার উপরে বাঁশের শাঁখো, এবং বাঁশের শাঁখো দিয়ে আমরা পার হচ্ছি। আমি হেঁটে হেঁটে পার হচ্ছি, আপনারা দেখছেন যে আমি পুরা শাঁখোটি আসলে হেঁটে হেঁটে পার হচ্ছি, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই শাঁখোটি আসলে আমরা হেঁটে হেঁটে পার হতে পারি। এই হচ্ছে কথা। তো পুরা শাঁখোটি পার হয়ে যাচ্ছি। অনেক সুন্দর, অনেক সুন্দর বলতে এটাকে আসলে প্রকাশ করার মতো না, এতটাই সৌন্দর্য এখানে। তো
সোমেশ্বরী নদী, তার উপরে বাঁশের শাখো, এবং বাঁশের শাখো দিয়ে মানুষজন পার হচ্ছে, সবাই পার হচ্ছে। আমি হেঁটে হেঁটে পার হয়ে গেলাম। সবাই হোন্ডা নিয়ে, গাড়ি নিয়ে, মহিষ পার হচ্ছে। মানে যখন পার হচ্ছে তখন কিন্তু প্রচুর কাঁপছে। তো যারা আপনার একটু ভয় পান তারা হয়তো বা পার হবেন হলো গিয়ে বিভিন্ন ইস্যুতে। তো এই হচ্ছে, আমি সাঁকোটি পার হয়ে গেলাম।